সন্তান মা আর্তনাদ করতেছে, নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়ে একটা ছাতার ভিতরে ছোট্ট বাচ্চাকে নদীর পানিতে ছেড়ে দিয়ে বলতেছে, মা চিৎকার করে বলতেছে, আল্লাহ তুমি আমার কোলে সন্তান দিয়েছো, এই মুহূর্তে তার জিম্মা আমি নিতে পারছি না। আমার স্বচক্ষে আমি দেখেছি মা ওই সাগরের পানির কাছে অসহায় হয়ে গিয়ে ছোট্ট একটা ছাতা, ছোট্ট একটা গামলা এবং কি ছোট্ট একটা ভেউরা তৈরি করে ওই ভেউরার ভিতরে বাচ্চাটাকে রেখে দিয়ে আকাশের দিকে দুই হাত তুলে বলে, আল্লাহ তুমি আমার কোল জোরে সন্তান দিয়েছো, কিন্তু আমি সন্তানটার জিম্মা নিতে পারছি না। আমার জীবনটা মরে গেলেও আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, প্রয়োজনে আমি মরে যাই, আল্লাহ তুমি সাগরের ভিতরে আমার বাচ্চাটাকে তুমি হেফাজত করিও। এই বলে মা আর্তনাদ করতেছে, কলিজা মানায় না। আহারে আপনি আমি ভালোই আছি, আপনি আমি অত্যন্ত ভালো আছি, এই জন্য শুকরিয়া আদায় করা দরকার। ফেনী ফুলগাজী পরশুরাম ওইদিকে পানি স্রোতের সময় সেনাবাহিনী অনেককে ত্রাণ নিয়ে যেতে পর্যন্ত দিচ্ছে না। সেনাবাহিনীর কয়েকটা বোট তাদেরকে উদ্ধার করতে গিয়ে ওই বোটগুলো পর্যন্ত ফিরে আসতেছে না, পানির এত স্রোত। বলা হয়েছে একতলা তো ফুল লেভেল, দোতলা ছাদ পর্যন্ত ছাদের নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। সব ক্ষমতার মালিককে। আল্লাহ ইচ্ছা করলে মুহূর্তের ভিতরে পৃথিবীটাকে ফলয় করে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে কি নেই? আপনি আমি অনেক ভালো আছি, অনেক সুখে আছি। পৃথিবীর মানুষ এক নতুন যুগের সঙ্গে সাক্ষী হয়ে গেল। আমরা যে এতদিন বলেছি যে পৃথিবীর 4 ভাগের 3 ভাগ হচ্ছে জল, 4 ভাগের 3 ভাগ হচ্ছে জল, 1 ভাগ হচ্ছে স্থল। কিন্তু আমরা এই 1 ভাগ স্থল নিয়ে মারামারি, কাটাকাটি, কত রাহাজানি, হত্যা, মামলা, খুন, গুম, নিজের স্বার্থের জন্য এমন কোন কাজ নেই আমরা করছি না। আমরা করছি না 3 ভাগের 4 ভাগের 1 ভাগ স্থল নিয়ে। কিন্তু রব্বুল আলামিন মুহূর্তের ভিতরে আপনার এই স্থলকে পানির সঙ্গে মিশিয়ে দিয়ে ধূলিসাৎ করে দেওয়ার মতো ক্ষমতা আল্লাহর আছে কি নেই? আপনি অহংকার, আপনি কেন এত ব্যতিব্যস্ত হলেন দুনিয়া দুনিয়া দুনিয়া? আরো একটা করুণ দৃশ্য দেখে আমার কলিজা কেড়েছে। এই জলাবদ্ধতার মধ্য দিয়ে একটা লোক, আমার ঠিকানাটা মনে আসতেছে না, সে ইন্তেকাল করেছে। তাকে কোনো জায়গায় দাফন করার মতো শুকনো জায়গা পাচ্ছে না তার স্বজনেরা, আত্মীয় স্বজন। তখন তারে কি করলো, কাফন পরিধান করে তার গলার সঙ্গে নাম, ঠিকানা, মোবাইল নাম্বার লিখে দিয়ে ওই সাগরের স্রোতের সঙ্গে, পানির স্রোতের সঙ্গে তার ভাসিয়ে দিয়েছে। বলেছে যদি কোনো সচেতন লোক এই লাশটির সন্ধান পান, যদি আপনার কাছে কোনো উপযুক্ত জায়গা থাকে, আপনি একটু আল্লাহর ওয়াস্তে এই লোকটাকে দাফন করবেন। আর যদি তার গলায় ঝুলানো ওই লোকটার ঠিকানা দেওয়া আছে, সম্ভব হলে আমাদেরকে একটু ফোন করবেন। কত করুণ দৃশ্য! আর আপনি আমি তামাশায় লিপ্ত হয়েছি। আমি গত শুক্রবারে দুঃখ নিয়ে বলছি, আপনারা আমার উপরে মনে কষ্ট নেবেন না। মানুষ যেখানে নিজের জীবন বাঁচাতে পারছে না, আর আপনি আমি সাধারণ মাছের নেশায় ওই দিন অনেকে নামাজ পর্যন্ত আমরা আদায় করিনি। আমি কি ভুল বলছি? মানুষ নিজের জীবন বাঁচে কি মরে এর ঠিক নেই। এরপরেই তো জোয়ার এসেছে, গত শুক্রবারের পরে না, গত শুক্রবারের পরে এমন পরিস্থিতি গেছে, আমার ঘরের যে বসত বিটা, এই বিটা আর পানি আপনার 1 ইঞ্চি ব্যবধান নেই, একদম কানায় কানায়। মানুষ ওই দিন প্রচন্ড ভয় পেয়েছে, প্রচন্ড ভয় পেয়েছে। কিন্তু আপনি তখন ভয় পেয়ে আল্লাহরে ডাকার আগে, যখন আপনার বিপদ আসে নাই, সুসময়ে, দুঃখের সময় 100 বার আল্লাহরে ডাকা আর সুখের সময় 1 বার আল্লাহরে ডাকার সমান। যখন আপনার পা কাটা গেছে, রক্ত বের হচ্ছে, পেটে ব্যথা করছে, তখন আল্লাহ গো আল্লাহ গো করা। আর যখন আপনি সুস্থ সবল, একদম কোনো রোগ ব্যাধি নেই, তখন 1 বার আল্লাহরে ডাকার সমান।
কিন্তু আফসোস আপনার ভিতরে আমার ভিতরে ওই কিঞ্চিত পরিমাণ জ্ঞান নাই। আপনি আমি মাছের নেশায় পাগল হয়ে গেছি।